আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। আসলে রোজাতে পড়াই হচ্ছে না, কিন্তু ভেবেছিলাম অনেক পড়ব। রাস্তার পাশে বাসা হওয়ায় অনেক ধৈর্য নিয়ে ভয়েস ওভার দিতে হয়, কারণ রাতের বেলা দিনের বেলা কনস্ট্রাকশনের কাজ, আর এখন তো আছেই মাইকিং, গাড়ির আওয়াজ, খুব কষ্ট হয়। তো পড়ার ভিডিওটা আমি আসলে কয়েকদিন আগেই করেছিলাম, কিন্তু দিতে পারছিলাম না। এডিটিং, তারপর ভয়েস ওভার, এসবের ঝামেলার কারণে ভিডিওটা আপলোড হয় নাই সময় মতো। আর এভাবেও রোজাতে পড়ার একটু কম হচ্ছিল, কিন্তু এখন ভাবছি যে না, রেগুলার পড়তে হবে। তো আমি এখন থেকে আবার রেগুলার ভিডিও দেব। অনেক দিন গ্যাপ নিয়েছি, এখন আর গ্যাপ নিব না। আর এখানে আমি 1 ঘন্টার একটা চ্যালেঞ্জ নিই পড়ার জন্য। রোজা রেখে যেহেতু পড়া হয় না, তাই নিজেকে পড়াতে আবার মনোযোগী করার জন্য 1 ঘন্টার চ্যালেঞ্জ নিই। পড়ার সাথে সাথে আমি টেস্ট পরীক্ষার প্রশ্নটাও দেখে নিচ্ছিলাম যে আমি কোন প্রশ্নটা পড়ছি আর কোনটা আমার বাকি থাকছে সেটাই, আর সেভাবেই পড়া আগাচ্ছিলাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি যেদিন চ্যালেঞ্জ নিয়েছিলাম 1 ঘন্টা পড়ার জন্য, সেদিন আমি পড়তে পারিনি। এরপর দিন আমি আবার শুরু করি এরপরের সময়টা থেকেই। তো এখানে একটু সময়ের পরিবর্তন দেখা যেতে পারে, এছাড়া আর কিছুই না। অনেক দিন পর পড়তে বসার কারণে আসলে পড়া হচ্ছিল না, তাই এর পরের দিন পড়তে হয়। আর এখানে আমি একটু লিখে নিচ্ছিলাম, কারণ পড়ার পাশাপাশি কিছু লাইন লিখে রাখলে, যেগুলো দরকারি নোটস লিখে রাখলে পরবর্তীতে মনে থাকে। আর তোমরা আমাকে জানাতে পারো 1 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার অর 6 আওয়ার, 12 আওয়ার স্টাডি চ্যালেঞ্জের ভিডিও বানাবো কিনা। তাহলে বানাবো আমি। এখানে প্রায় 1 ঘন্টা হয়েই আসছে। অনেক দিন পর এভাবে একটানা পড়ে নিজের খুব ভালো লাগছিল যে না, এখন আমার পড়াটা ঠিক মতো হচ্ছে বা মনোযোগটা ধরে রাখতে পারছি। পড়ালেখার ক্ষেত্রে আসলে সবথেকে বড় বিষয়টা হচ্ছে যে মনোযোগটা ধরে রাখা। আমরা অনেকেই ভাবি যে অনেক ঘন্টা পড়ে ফেলবো বা অনেক কিছু করে ফেলবো, তা হয় না। আবার রুটিন মাফিক পড়তে চাইলেও অনেক সময় হয় না পড়াটা। তো একটু মনোযোগটা ধরে রাখলে একটু ধরে রাখলে পড়াটা মনে থাকে, বা পড়াতে আমাদের আগ্রহ থাকে যে হ্যাঁ, আমি কতটুকু শেষ করলাম বা আমার আর কতটুকু বাকি আছে, এই খেয়ালটা থাকবে। এই খেয়ালটা থেকেও আমার আবার পড়তে বসবো বা আমি আবার আমার পড়াটাকে কন্টিনিউ করে যাব।
এই জিনিসটা আসলে দরকার। পড়তে বসলে বা পড়লে নিজেকে ধরে রাখাটা সবচেয়ে খুবই জরুরি। কারণ আমি এতদিন যখন পড়িনি, আমার নিজের মনে হয়েছে যে আমি আর পড়া মনে থাকে না বা পড়তে ইচ্ছে করে না। এরকম করে সময় নষ্ট করছিলাম। তো যখন আবার চ্যালেঞ্জ নিয়ে পড়ছিলাম, আমি ঠিক আবার নিজেকে পড়াতে মনোযোগী করতে পেরেছি। আমার ১ ঘন্টা হয়ে গিয়েছে আর আমি অনেক খুশি। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে।